তো গাইস আইটা চলে আসছি আলকা ফার্কে, কথা বুঝছেননি? হেতাকে প্রবেশের মূল্য হয়েছে 50 টাকা। হ্যাঁ এনে লেখা আছে স্পষ্ট ভাবে, আমি করে দিয়াই এই যে 50 টাকা। আর হেতাকে ভিতরে সুইমিং পুল আছে, কথা বুঝছেননি? হ্যাঁ সুইমিং পুলে গোসল করতে 300 টাকা লাগবো। তো যাই হোক আমরা কথাবার্তা কইছি, আগে ঘুরি অবশ্যই ভিউজ দেখাইয়া ইন্তজাম ওয়ানের লগে থান। বাইরে কত আন আছে কান আছে, বীর জঙ্গলে যাই, কথা বুঝছেননি? এত সিবা সাবার ভিতরে ঢুকছি, অলি গলি কোনো কিছু বাদ রাইনি, কথা বুঝছেননি? অবশেষে কি পাইছি? আলকা ফার্ক পাইছি, কিন্তু এতটা ব্যারিকেড দিয়ে রাখছে 4 মাস হয়েছে, কথা বুঝছেননি? নদীর এবার তো হেপারে টিকেটের ভাড়া 10 টাকা, কিসের নৌকার? তো টিকেটের ভাড়া 10 টাকা দি আমি আলকা ফার্কের সামনে চলে আইছি। ওই আর হমুদিরে মানে আর হমুদি কিলে গেছি, ও গা তালতো ভাই আছে, ওগার খালতো ভাই আছে, দূর খালতো বোনের বিয়ে করো যায়, এটা হমুদি কই, কথা বুঝুন না? আর হালার হমুদি এগুলো আর আগে আগে আড়ে এই হমুদি খারা। তো যাই হোক লগে থান, ও মা এত শর্মিলে না, আরে শরম পাসনি কিসের জন্য? ওরে আল্লাহ রে, ও মা দর্শক কথা বুঝছেননি? আই কইছি না আর খালতো ভাই আর কে তালতো ভাই হিগুনা, আরে ওই হিয়ানা আন্টির মেয়ে কাছে দিয়াই হিগুনা ইন্দে কি সারাইতে আছে আপনারা দেখেন না? ওই দেখেন এত কষ্ট করে বালু থুবাইছে, আর হিগুনা হে বালু থুবের মধ্যে বিসর্জন করছে মূত্র, বুঝছেননি? এই যে মূত্র বিসর্জন করে এনে ফুড়া করে লাইছে। আরে হায় রে হা, আর আরেকজন কই গেছে ওই যে, কারণ আপনাকে জুম করে দিয়াই। ও বাবা ভালো করে যারা আরে ক্যামেরা বন্ধ করেন। গাইস এখন আমরা আছি বালুক থুবের উপরে, কথা বুঝছেননি? বালুক থুব আর বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, সামনে, ডাইনে, বামে সব জায়গার মধ্যে ইট দিয়ে ব্যারিকেড দেওয়া, কথা বুঝছেননি? এগুলা আসলে মানুষের জায়গা। তো আবার আমার আম্মা কইছিল আজ থেকে আরো 3 বছর আগে, তো এতনে কইছিল যে এনে আবার ডিপজলের ওই যে বাংলা চলচ্চিত্রের অভিনয়, কথা বুঝছেননি? সময় আর পরিস্থিতির ব্যবধানে বাংলা সিনেমা হারাই গেলেও হারে যায় নাই কিছু কিছু স্মৃতির মতো ওই যে ডিপজল। তো কে কে কইছে এনে ডিপজলেরও জায়গা জমিন আছে, তো মানুষের হুনে কথা কান দিতে নাই, কথাই আছে। তো যাই হোক মানুষে কইতে আছে, আই নিজেও শুনছি। তো যাই হোক আরাম্মাও কইছে। তো দেখেন হিগুনে ওই যে হারা বছর শুনিয়েছি বান্দরে উড়ে ওয়ালে, আর হিগুন উড়ি বলেছে বান্দরের মতো, কথা বুঝিনি? এক হারামি আর হারামি, এক হয়েছে তালতো ভাই আর কইছে খালতো ভাই। জায়গা জমিনের অভাব নাই রে ভাই, ভিতরে প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছেন। আচ্ছা শুনেন, হিগুন দুইজনে উপর মাইতে উঠছে না, আর তালতো ভাই আর খালতো ভাই আই তো ক্যামেরা লই আর স্ট্যান্ড লই মহা বিপদ হয়ে গেছি কই। হিগুনের কইছে আর উড়ে, এই কথা কইছে এত উড়ে বের ধরে ঠাস করে নামি গেছে কই। এটা কি মেনে নেওয়া যায়? হালা তুই ভালো থাক, আই উঠটা না তুই ভালো থাক, আই এক এক করি সব শুট করুম। বাইরে ভাই আর 7 সমুদ্র 13 নদী মাইঙ্গে শিবের মধ্যে হালাই, কথা বুঝিনি? হিগুন চলে যাইতেছে ওই হেমুর দিকে, আই তো মহা বিপদ হয়ে গেছি। মাগো এখন কোন দিকে যাই মান্নারে কর না, এই আর যদি মোবাইল টোবাইল আর চশমা টশমা মানি ব্যাগ স্ট্যান্ড সবকিছু চিন্তা করে লই যায়, তাহলে আর কি হইব? এই যে আনারে কোন এই যে এই বাড়িটা দেখতে যাচ্ছেন, এই বাড়িতে আই চিনি না। তো কথা বুঝছেন, যদি কোনো সমস্যার মধ্যে ওড়ে যায় তাহলে আর কি হইব? আর হিগুন কোনে গেছে জান? ওই তালতো ভাই, ওই খালতো ভাই, আর আমার রেগুলার ফোন দিয়ে কয় বাবা জিয়ানে যা, যে কাজে যাস সাবধানে চলিস, সাবধানে চলাফিরে করিস, কথা বুঝছেননি? কিন্তু আই মন নিয়ে তো সাবধানে চলি আর আমার কথা শুনি, কথা বুঝছেননি? কিন্তু আই যেগুলোর লগে চললে সাবধানে চলুম, কিন্তু সেগুলো তো আর লগে চলে না, সেগুলো থাকে দূরে দূরে। আর যদি কেউ করে তুলে মুলে হুঙ্গাই অন্য কিছু খাওয়াই দেয় তাহলে আমার কি হইব? দর্শক আমরা দেখতে পাচ্ছেন 7 সমুদ্র 13 নদী আর করে যাইতেছি সামনের দিকে। আমরা আর আশেপাশ দেখলে বুঝতে পারবেন, দেখেন মরুভূমি, কিচ্ছু নাই, না আছে মানুষ, না আছে গরু, না আছে পশু, না আছে ফাঁকি, কথা বুঝেন না? হতাশায় ভুগছি। লগে থান আর এনজয় করেন, সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই করে দিন, কথা বুঝছেননি? আমি টায়ার্ড হয়ে গেছি। তো গাইস প্রকৃতি ভিউ দে তো আমি হতাশায় ভুগছি, কথা বুঝেন না? কিল্লে হতাশায় ভুগছি জানেননি? এই কারণে হতাশায় ভুগছি। আর যদি এমন একটা বিঘে হইতো বা জমিন থাকতো, কথা বুঝছেননি, তাহলে আমি মনে হয় হতাশায় ভুগতাম না। আইজ নাই বলে শুধু দেখিয়ে যাইতেছি, কথা বুঝেন না? আমি মনে হয় হারা বছর গ্রামে থাইয়েছি নোয়াখালী শহরে, কথা বুঝছি? ধোকা নোয়াখালী আবার শহর তো হইতে না, যাই নোয়াখালী জেলাতে। তো নোয়াখালী জেলাতে হারা বছর থাইয়েছি, ওই গ্রামের পোলাপাইনের মতো কথাবার্তা কই, কিন্তু এইসব জায়গার জমিন তো দেই না জীবনে। আর চোখের দেখটা বিভিন্ন ধরনের বিভিন্ন বাউন্ডারি দেখতে পাচ্ছেন আশেপাশে। এটা হচ্ছে আপনার ঢাকা উদ্যানের পরে 10টা নৌকা ভাড়া দিয়ে আইলে এইসব জায়গা আপনারা দেখতে পারবেন, কথা বুঝছেননি? আর কাছে খুবই ভালো লাগতেছে। আর নৌকা কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কথা বুঝছেন না? সাইনবোর্ড থেকে নাম্বারটা নিছিলাম। চন্ডিমা না, ঢাকা উদ্যান। হ্যাঁ হ্যাঁ সিলিকন। ভাই হেতারা জমি কিনা চিন্তা ভাবনা অলরেডি করে লাইছে, কিন্তু আই মনে হয় অন্য করতে মারিয়ে না, কিনলেই আন্ন করে ভিডিও সুন্দর সুন্দর দিবেন লাই আর কথা কই আন্ন করে বিনোদন দিবেন লাই, আই মনে হয় চিন্তা ভাবনা করতে মারিয়েন না। তো গাইস ঘুরে ফিরে শেষ, কথা বুঝছেননি? কিচ্ছু নাই, সব মরুভূমি, কথা বুঝেন না? কি এক অবস্থা। তো যাই হোক নিজের কাছে ভালো লাগছে, কিন্তু ধুলু বালুর অবস্থা, বেগুন বালু আর বালু। নোয়াখালীর মধ্যে সব ধুল আর ঢাকা শহরে সব বালু, মানে দুইটা তফাৎ আছে, কথা বুঝছেননি? তো গুচ্ছি খাচ্ছি, এখন ওই রাস্তা চলে যাইতেছি। ভিডিওর বাকি অংশ পাবেন পরবর্তী পর্বে, সেই পর্বটা হবে খুব ইন্টারেস্টিং, তাই দেখতে চোখ রাখুন।